সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বাদশাহ এক গোলাম কিনাত গেছিল বাজারে। ইয়ালে গোলাম পছন্দ হইল, ও গোলামে কিন্তু তখন গোলামে বাদশাহরে কইল, মালিকরে কইল যে আমার আপনি নিতে পারবে তিনটা শর্ত মানাতে। মালিক বেড়া হইল হোসাইন তিন শর্তের মধ্যে শর্ত হইল আহাদাহা আল্লাহ তামনানি আনিস সালাত। প্রথম শর্ত হইল নমাজ আমারে নিষেধ দিবায় না, নমাজ পড়তে কোনো বাধা দিবায় না, আমারে নমাজ পড়তে দিবায়। দ্বিতীয় শর্ত হইল ওয়াসানি ইজা দাখালা ওয়াক্তিহা, যখন নমাজের ওয়াক্ত হয়ে যাব তখন আমি কিতা করমু, নমাজ পড়িমু, নমাজ পড়তে দিবায়। আর আমি আপনার দিনের মধ্যে আপনার খেজমত করমু, দিনও আপনার খেজমত করমু। ওয়ালা তাশগালনি বিন লাইলি, দিনও খেজমত করমু আপনার, আর রাত আমারে আপনার খেজমত করতাম না, আপনার কাম করতাম না, আমারে আপনি বিরত দিবা। তো একটা হইল নমাজের ওয়াক্ত হইল আমারে নমাজ পড়তে দিবা, নিষেধ দিবা না। দ্বিতীয় নম্বর হইল দিনও আপনার খেজমত করমু, গোলামি করমু, রাত করতাম না। ওয়াসালিসু তাজআলা লি বাইতান, আমার একটা আপনি ঘর দেও, যে ঘর আমি ছাড়া আর কেউ হামাইতো না, একটা ঘর দাও। তখন বাদশাহ মালিক বেটা তার গোলামে কইল যে চতুর্দিকে চাও আমার বাড়িত, যে ঘর আপনার পছন্দ হয়, যে ঘর আপনার ভাল লাগে ওটা তুমি পছন্দ করি নিতে পারবে। তখন ঘরের চতুর্দিকে গোলাম বেটা তার চোখ দিয়ে নজর হইল, দেখলো, দেখার পরে একটা বাঙ্গা রঙ্গা ঘর যেখানে রোয়ার মতো না, ও ঘর ওখান পছন্দ করলো। পছন্দ করার ফলে মালিক বেটা হইল তো সুন্দর সুন্দর ঘর হল দেখরা, বিল্ডিং দেখরা, আমার এই বাঙ্গা ঘর তোমার পছন্দ হইল কিলা? হইলা। গোলামে জবাব দিল ওই বাঙ্গা ঘরে যদি ইবাদত করিয়া রঙ্গাইতে পারো ওটাও তোমার বালা ঘর থাকি উত্তম। সুবহানাল্লাহ। তখন ও ঘরে গোলাম বেটা রইতো একলা বাঙ্গা ঘর। আর মালিক বেটার বাড়িতে একদিন পার্টি হয়েছে, একটা অনুষ্ঠান হয়েছে রাত্রিবেলা। আর অনুষ্ঠানে বেটা মেহমান হল দাওয়াত দিছে, মেহমান হল দাওয়াত দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানের রাত শরাব খাইতরা, মদ পান কররা, নিশা জাতীয় জিনিস খাইতরা, সারা আর ড্যান্স কররা, গান বাজনা কররা। নিসফুল লাইল অর্ধেক রাত হয়ে গেছে, তখন সারা মানুষ যার যারে বাড়িতে রওনা দেওয়া লাগাই দিছেন, অনুষ্ঠান সমাপ্ত হয়ে গেছে। ও বাদশার বাদশাহ এই মহফিলের অনুষ্ঠানটা কি তার বাড়ির মহফিলের অনুষ্ঠানটা তার মজাবাদ লাগছে। যাইতো তার বাদশার চোখ পড়েছে যে তার গোলামের ঘরের দিকে দেখা যায়, গোলাম যে ঘরে আছে এই ঘরের মধ্যে কিন্দিলুম মিন নূর মুআল্লাকুম মিনাস সামা, গোলামের ঘরে একটা আলো জ্বলে আসমান থেকে ডাইরেক্ট লাইট সিস্টেম, আসমান থেকে যেমন কি লাইট মারিয়া তার ঘর ফর্সা করছে বলে দেখা যায় একটা আলো। ওয়াল গুলামু ফিস সুজুদ, আর গোলাম এই হামলা বেটা সজ্জার মধ্যে। আর দেখের আল্লাহ তাবারাকা ওয়া তাআলারে দেখাইয়া খর আল্লাহ দিনের মধ্যে, দিনও আমার মালিক বেটা গোলামি করা আমার ওয়াজিব করিয়া দিলাইছে, যার কারণে আমি দিনও আমার মালিকের খেদমত করিয়া, আর রাত্রিবেলা আমি এই টাকায় আপনার দরবার আমি গোলামে সজদা করিয়া আপনার ওলা খরচ পর্যন্ত
এই লাইট জ্বলছে আর গোলাম আল্লাহ আল্লাহ করছে, ইবাদত করছে। দিন ওদিন স্ত্রী হইল যে আমার ঘর ওলা আমি দেখছি, আমার গোলাম আমার ঘর। স্ত্রী লইয়া ইয়া আবার ওলা দেখা হয়েছে। গোলাম সজ্জাত আসমান তাকি, লাইট জ্বলে আর হেস আল্লাহর কাছে দোয়া করে ওলা। স্ত্রী দেখার পরে 3 নম্বর দিন বাদশাহ এবং বাদশাহ স্ত্রী গোলামরে দেখাইছেন, দেখাইয়া আনিয়া হয়েছেন যে আনতা হালা লিওয়াজহিল্লাহ, আল্লাহর রাস্তে আপনারা আমরা আজাদ করিয়া দিলাম। তখন গোলামে হইল এখানে, তখন মালিক বেটা এবং মালিক স্ত্রী দুইজনে বেটার গোলাম বেটার হইল যে আমি দেখছি একদিন আমার স্বামী দেখছেন তোমার ঘর, আমার বাড়ি পার্টি হয়েছে রাত সারা ফুর্তি করা, তোমার ঘর আন্দার ঘর আসমান দিয়ে লাইট জ্বলে আলো, তুমি শ্রদ্ধা করা আল্লাহর কাছে খান দিতে। 15 দিন আমার স্ত্রীর বলা আমি দেখাইছি, আর তুমি বালা মানুষ, আল্লাহ বালা মানুষ, আপনার আমার কাম রাখাটা উচিত না। আপনারা আমরা লিওয়াজহিল্লাহ আল্লাহর রাস্তে, আপনারা আনতা হরুন লিওয়াজহিল্লাহ আল্লাহর রাস্তে আমরা তোমার আজাদ করে দিলাম, তুমি আজাদ রাখতে পারবে। এ কথা শুনিয়া গোলামে আল্লাহর দরবারে আত্মটাইয়া হয়েছে, আল্লাহ আমি কইলাম আপনারা আমার এই কাজগুলা খেরোর সামনে তুমি ফেলাইতে না, দেখাইতে না, তা আপনি দেখাই লিছ। এই কথা শোনার পরেও বাদশাহ এবং স্ত্রীর কথা গোলামে যখন শুনছে, শোনার পরে তখন গোলামে আল্লাহর দরবারে হাত পাতাইছে, ফারাফা ইয়াদাইহি ওয়াকালা ইলাহি, হাত তুলছে, হাত তুলিয়া আল্লাহরে ডাকিয়া কয় আল্লাহ আমি আসমানের সওয়াল করলাম, আল্লাহ তাকশিফ আমার বেদ, আল্লাহ তাকশিফ চিত্র, আমার বেদ আমার কেরামতিটা জাহির করতে না, লুকাইয়া রাখতে জাহির করতে না, আপনি জাহির করে লিছ, মানুষে দেখি লিছে, আর আমি রইতাম চাইয়েন না, আমার রূহ কবজ করিলাও। এখন হওয়ার পরেও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার দ্বারে কবুল হয়েছেন আর তার জমিন থেকে উঠাই লিছেন। গোলাম মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ওয়াকিয়াটাকে আমরা ওটা শুনতাম পারলাম, একটা গোলাম হইয়া যেদিন হেওয়ালা দিন তার গোলাম মালিকের কাম করে, রাইট আল্লাহর খুশি করে, অত আনে দায়িত্ব পালন করছে। আমরা আজাদ থাকিয়া সব কিছু আমরা ফিটফাট থাকা সত্ত্বেও যদি আল্লাহর ইবাদত করিয়া আল্লাহর মায়ার বান্ধা বানতাম পারি না, তাহলে আমরার মতো আর সম্ভব বাদ মানুষ আর হইতে পারে না। আমরা আল্লাহ সব নিয়ামত দিলা, সব কিছু দিতরা, সুস্থ অবস্থায় রাখরা, ও আল্লাহর দরবারে তো কমসে কম আমরা আল্লাহর শুকরিয়া আদা করার দরকার। তার কারণে আমরা সারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইবাদত করার তৌফিক দান করতা। আর ওখানে মুক্তসর বয়ান শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।